আমার সামনে বসে আছে সব বিপ্লবী জনতা, উখানাঙ্গা জনতা, কৃষক শ্রমিক জনতা। তাদের হৃদয়ে আগুন, তারা শাহাদাতের তামান্নায় মাঠে নেমেছেন। তারা সব উৎসর্গ করে দিয়ে ফকির হয়ে যাবেন। একটা টুকরো ইটের আশা এরা কেউ করে না। এই বাহিনীকে মোকাবেলা করার হিম্মত দুনিয়ার কারো নাই। কোন ধর্ম ব্যবসায়ী আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে কোনো লাভ নাই। তোমাদের এই মিথ্যা ফতোয়া দাঁড়ি না, তোমাদের এই বানানো হারাম হালাল মানি না। আমরা কার হালাল হারাম মানব? এবার পুরো মানব জাতি দুটো ভাগ হয়ে যাবে। মোমেন কাফের, মোমেন বিজয়ী হবে, কাফেররা পরাজিত হবে। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করবেন, দুনিয়াতে শান্তি নেমে আসবে, সমস্ত সীমানা মুছে যাবে। পুরো মানব জাতি হবে এক জাতি, ওয়ান নেশন। এই ওয়ান নেশন, এক জাতির ধারণা নিয়ে আমি আবির্ভূত হয়েছি। আমার ডাক পরিষ্কার, আমার ডাক স্তব্ধ করতে কেউ পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিলাম, আমি চ্যালেঞ্জ দিলাম। আমার ডাক কেউ বন্ধ করতে পারবে না। আকাশ বিদীর্ণ হবে, প্রতিটা মানুষের হৃদয় বিদীর্ণ হবে। সবাই এখন থেকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। বাংলাদেশের কোনো সরকার, কোনো গোয়েন্দা সংস্থা বলতে পারবে না। আমার বাড়িতে হামলা হয়েছে, কোনো বিচার পাই নাই। আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, কোনো বিচার পাই নাই। এইবার আমরা দাঁড়িয়েছি এই অস্ত্র অঞ্চলে। আমাদের 42টি প্রকল্প জাতির জন্য, মানুষের জন্য করেছি। আমাদের মসজিদ, আমাদের কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, আমাদের শিল্প প্রতিষ্ঠান, আমাদের স্কুল কলেজ, আমাদের মাদ্রাসা, আমাদের সমস্ত কিছু, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানাদি, তাদের জীবনের জন্য, এগুলি রক্ষার জন্য আমাদের আত্মরক্ষার কি অধিকার নাই? আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব ইনশাআল্লাহ। বাস, আর বেশি কিছু চাই না। পরবর্তী ফয়সালা আল্লাহর পক্ষ থেকে যথাসময়ে চলে আসবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত তো নাকি? এবারে কোনো তাবিজে আর কুলাবে না, এইবারে কোনো পান মারায় আর কুলাবে না, এইবারে কোনো ফতুয়ায় কাজ হবে না। ঐক্যের ডাক আমি দেই নাই, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবার পুরো মানব জাতি দুটো ভাগ হয়ে যাবে। মোমেন কাফের, মোমেন বিজয়ী হবে, কাফেররা পরাজিত হবে। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করবেন।